এক বড় ভাই বলছিল যারা গান গায় তারা নাকি একটু বেশি হাই থাকার জন্য বিশেষ প্রজাতির জিনিস সেবন করে। এই কথাটা তখন আমি বিশ্বাস করছিলাম না, কিন্তু এখন যখনই আসিফ আকবরের কথা শুনি তখনই মনে হয় বড় ভাই ঠিকই বলছিলেন। আসিফ আকবর আগে থেকেই ঠোঁটকাটা স্বভাবের মানুষ, এজন্য অনেকেই তাকে পছন্দ করে, কিন্তু তিনি ইদানিং বিসিবির পরিচালক হয়ে যেই হারে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে চুল পাকনামি করছেন তাতে মনে হচ্ছে ভাইজান আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন। এক একদিন এক একজনকে এক এক ধরনের কথা বলে ট্রেন্ডে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি মাঝে মাঝে অকপটেই স্বীকার করেছেন যে তার এই সব বিষয় যেন সবার সামনে আসে, এজন্যই মূলত তিনি এভাবে চটাং চটাং করে কথা বলেন। এর আগে তিনি কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনাকে নিয়ে মন্তব্য করে বলেছিলেন, আমি তাদেরকে লেভেলেই মনে করি না, সেই বিশ্বকাপ আর্জেন্টিনাই জিতে গেছিল। তারপর আন্দোলনের সময় এসে নিজের সন্তানকে দিয়ে এক ধরনের নাটক করলেন। তারপর এখন বিসিবির চেয়ারে বসার সুযোগ পেলেন। এই সুযোগ পাওয়ার পর থেকে তো তাকে থামানোই যাচ্ছে না। কখন কি বলছে, কাকে কি বলছে, সেই দিকে তার কোনোই খেয়াল নাই। কয়েকদিন ফুটবলারদের নিয়ে কড়াভাবে সমালোচনা করেছিলেন, ফুটবলারদের ও ফুটবল খেলা তাচ্ছিল্য করেছিলেন, সেটা নিয়ে বাফুফে পর্যন্ত নিন্দা জানিয়েছে। সেইখানে এখনো তিনি ক্ষমাই চান নাই। এখন আবার আমাদের দেশের নায়ক ও ভিলেন ওমর সানিকে নিয়ে খুব বাজেভাবে মন্তব্য করে বসলেন। আসিফ আকবর যখন ফুটবল নিয়ে মন্তব্য করেছিলেন তখন শুধু ওমর সানি নয়, পুরো বাংলাদেশের ফুটবল ফ্যান খেপে গিয়েছিল, তাকে জুতার মালা পরাতে চেয়েছিল। আর ওমর সানি তো শুধু বলছিল সব চেয়ারের দোষ। এই বিষয় নিয়ে আমাদের দেশের সাংবাদিকরা এক ইন্টারভিউতে আবার খোঁচাতে থাকেন। তাই সেই ইন্টারভিউতে লেভেলে মারানির ভাই আসিফ আকবর বলেন, তিনি একজন সহজ সরল মানুষ, তো চাপটাপ বিক্রি করেন। তিনি ভাবছে এইসব বললে বাফুফে তার থেকে চাপটাপ কিনতে পারে। তাছাড়া লেভেল মারানি আসিফ আকবর আরো বলেন, উনি তো সংসারটা ঠিকঠাক মতো করতে পারতেছে না, উনি একজন নারী শাসিত পুরুষ, ফেসবুকটা হচ্ছে তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওই লেভেলের সমালোচক তিনি না, ওনার যা ইচ্ছা হয় তাই গাধার মতো বলতে থাকে। তাহলে শোনেন, লেভেল মারানি আসিফ আকবর ব্রো, আপনি আজকে যেখানে সেখানকার লেভেলও আপনার নাই। মুখ দিয়ে চুল পাকনামি করা আর ক্রিকেট বোর্ড চালানো এক কথা না। বিপিএলে এবার কোন চুলটা ছিঁড়েছেন সেটা নিয়ে কখনো কথা বলেছেন? এখন অনেকে বলতে পারেন তিনি আগেও এভাবে কথা বলতেন, এখনো বলেন। তবে শোনেন ভাই, তিনি আগে কোনো পদে ছিলেন না, এখন একটা পদে আছেন। এখন সব কথা তাকে সংযত করে বলতে হবে। কে নারী শাসিত আর কে হাজার নারীর সাথে ঘেঁষালো সেটা তো তার দেখার বিষয় না। মানুষের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলে মামলা খেয়ে জেল খেটেও মনে হয় লেভেল মারানির ভাইয়ের শিক্ষা হয় নাই, পূর্বের কথা ভুলে গেছে। আবার মনে করিয়ে দিতে হবে ভাইজানকে। তাছাড়া এক নারীকে ভালোবেসে তার সাথে আজীবন সংসার করতে চাওয়া খারাপ কোনো বিষয় নয়, তবে লেভেল মারানির মতো ঘরে বউ রেখে আরেকজনের সাথে প্রেম করে বিয়ের আশ্বাস দেওয়া খারাপ। এর আগে এই লেভেল মারানির ভাইকে শফিক তুহিন মামলা করে জেল খাটিয়েছে, শিল্পী ন্যান্সিও মামলা করে জেল খাটিয়েছে তার এই সমস্ত কথা বলার জন্য। এখন তিনি একটা চেয়ারে বসে আবার চুল পাকনামি শুরু করছেন। ভাই, যেই চেয়ারে বসেছেন সেই চেয়ারে বসে সেই কাজটাই করেন না, শুধু শুধু অন্যের পার্সোনাল লাইফ নিয়ে নাক গলাতে যান কেন? এখনো সময় আছে, মানুষের পশ্চাতে নাক না ডুবিয়ে রেখে নিজের পশ্চাতে নাক রাখেন, তা না হয় আবার মামলা টামলা খেয়ে 14 শিখের ঘরে ঢুকে যাওয়া লাগতে পারে।